যারা ঠান্ডা কাশি বদহজমে ভুগছেন এবং চাইছেন কিছু এমন ঘরোয়া টোটকা যেটা কম উপকরণ দিয়ে এবং কম খরচেই যাতে হয়ে যায়, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমলকির এমন একটা রেসিপি যেটা একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে, আর একবার যদি অনেকটা পরিমাণ বানিয়ে ফেলেন তাহলে সারাটা বছর কিন্তু চলে যাবে, একটুও নষ্ট হবে না। আর রোজ ছাড়াই কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন খুবই কম সময়ের মধ্যে। তো চলুন আর দেরি কেন, রেসিপিটা বানানো যাক। এই রেসিপিটা হলো আমলকি ক্যান্ডি, আর এই আমলকি ক্যান্ডি বানানোর জন্য আমি নিয়েছি 300 গ্রাম মতো একদম টাটকা আমলকি। এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এটাকে ভাপাতে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দেবো। দেখুন এটা কিন্তু পুরোপুরি ভাপানো হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে একটু ঠান্ডা করে তারপরে বীজগুলোকে আলাদা করে দিতে হবে। এখন দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে এখন ভাপানো আমলকিগুলোকে তুলে রাখছি। এবার এই আমলকি থেকে বীজগুলোকে একদম আলাদা করে দিতে হবে, আর খুবই সহজেই কিন্তু এগুলো আলাদা হয়ে যায় এই হাত দিয়ে। অন্য কোনো কিছুর কিন্তু প্রয়োজনও নেই। দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে কি সহজেই কিন্তু এই বীজগুলো আলাদা হয়ে যাচ্ছে। তো সমস্ত আমলকি থেকে কিন্তু বীজগুলোকে আলাদা করে নেওয়া হয়েছে। এরপর 1 ইঞ্চ সাইজের আমি আদা নিয়েছি, এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা গ্রেট হয়ে গেলে এবার সব কিছুই কিন্তু মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমলকি আর এই আদাটা দিয়ে কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি কোনো লঙ্কা দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু এখানে একটা শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিতে পারেন। খুব ভালো করে দেখুন পেস্টটা হয়ে গেছে, একদম স্মুথ একটা পেস্ট তৈরি করেছি। এবার একটা মশলা তৈরি করে নেব। তো এই মশলাটা তৈরি করার জন্য কড়াই নিয়েছি, দেখুন ছোটো চামচের হাফ চামচ জিরে আর 10 থেকে 12টা মতো নিয়েছি গোলমরিচ। খুব ভালোভাবে কিন্তু এটাকে শুকনো কড়াইয়ে ভেজে নিলাম। এবারে এটাকে গুঁড়ো করে রাখতে হবে ঠান্ডা হয়ে যাবার পর। আর ওই একই কড়াইয়ে এবারে আমলকি এবং আদার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই কড়াইয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে হালকা নেড়ে নিতে হবে। হালকা নেড়ে নেবার পর এর মধ্যে এবারে দিয়ে দেব চিনি। চিনিটা এখানে আমি দিচ্ছি হাফ কাপ মতো। এই হাফ কাপ চিনি দিলেই কিন্তু যথেষ্ট। আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আপনারা চাইলে চিনির জায়গায় গুড়েরও ব্যবহার করে নিতে পারেন, কিন্তু চিনির টেস্টটা একটু বেশি ভালো লাগে, তাই আমি এখানে চিনির ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু গুড়ও দিতে পারেন এখানে। এবারে স্বাদ মতো নুন দিতে হবে। নুনটা আমি দিয়েছি সাদা নুন, আর দিয়েছি বিট নুন, আর দিয়েছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়েছি এখানে ছোটো চামচের 1 চামচ মতো লেবুর রস, যাতে একটু টক টক ভাবটা হয়। এমনিতেই আমলকি ভিটামিন সিতে পুরো ভরপুর, টকই হচ্ছে, কিন্তু এটা একটু চটপটা বানানোর জন্য আমি এখানে লেবুর রসটা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে সব কিছু কিন্তু একদম মিশিয়ে নিতে হবে, আর অনেকক্ষণ ধরেই কিন্তু নাড়তে হবে যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে। এটাকে আরও গাঢ় বানানোর জন্য দিয়েছি এর মধ্যে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে দিয়ে দিলাম। আর দেওয়ার পর দেখুন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, একদম শুকনো হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে অফ করে এটাকে ঠান্ডা করতে দেব। এবার আমি এখানে একটা চৌকো কন্টেনার নিয়েছি, আর এর মধ্যে দিয়েছি A4 শিট পেপার, আর তার উপরে হালকা ঘি বুলিয়ে দিয়েছি, কারণ আমার কাছে কোনো বাটার পেপার ছিল না। আর ওপরের থেকে দিয়ে দিতে হবে আমলকির ক্যান্ডির মিশ্রণটা। এটা দিয়ে আমি মাত্র 1 ঘন্টা রেখেছিলাম। 1 ঘন্টাতেই কিন্তু খুব ভালো সেট হয়ে গেছিলো। আর 1 ঘন্টাটা আমি রেখেছিলাম কিন্তু রুম টেম্পারেচারের মধ্যেই, কোনো ফ্যানও চালাইনি আর রোদেও দিইনি। আপনারা চাইলে এটা রোদে দিতে পারেন আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য। রোদে দিলে কি হবে, এটা আরও শুকিয়ে বেশ একটু ক্যান্ডি যেমন টেক্সচার হয় সেরকম হবে। কিন্তু আমি এটাকে একদমই রোদে দিইনি, মাত্র 1 ঘন্টায় রেখেছিলাম। আর 1 ঘন্টা রেখেই কিন্তু যথেষ্ট ভালো শেপও হয়েছে আর খুব ভালো সেটও হয়ে গেছিলো। এবার 1 ঘন্টা পর দেখুন আমি এই যে পেপারটা আছে এই ক্যান্ডির থেকে আলাদা করে দেব, আর এই ক্যান্ডিটাকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। যেহেতু এটা বাটার পেপার ছিল না, A4 শিট ছিল, তাই এই পেপারে কিন্তু হালকা একটু লেগেছে, কিন্তু তবুও এটা খুব ভালোই কিন্তু শুকিয়ে গেছে 1 ঘন্টার মধ্যে। আপনারা চাইলে এটাকে রোদেও রাখতে পারেন।
কিন্তু আমার মনে হয় এটা রোদে রাখার কোনো প্রয়োজনই নেই, কারণ এত কম সময়ের মধ্যে আপনারা এত ভালো রেজাল্ট পাচ্ছেন যে এটা রোদে রাখার কোনো প্রয়োজনই নেই। দেখুন খুব ভালো কিন্তু কাটও হয়ে যাচ্ছে, ছুরিতেও কিন্তু একটুও লাগছে না। খুব ভালো করে কিন্তু এগুলোকে লম্বা করে কেটে নিলাম, এবারে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিলেই হবে। আর আমি কিন্তু এই ক্যান্ডিটা সেট করতে দিয়েছিলাম অনেকটা মোটাভাবে, আপনারা চাইলে কিন্তু আরও পাতলা করেও এটাকে সেট করতে দিতে পারেন। তো এই যে দেখুন ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি, আপনারা চাইলে এর থেকে আরও ছোটো বা আরও বড় টুকরো করে নিতে পারেন। এবারে লাস্টে কি করতে হবে, একটু চিনি আগে থেকে আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তো এই চিনিটার ওপরে এটাকে একটু করে কোট করে নিতে হবে, তাহলে এগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু আরও খুবই ভালো লাগে। এই টক মিষ্টি ঝাল আমলকির ক্যান্ডিগুলো খেতে এতটাই মজাদার হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই ক্যান্ডিগুলো খেতে। তাই দেরি কেন, কালই কিন্তু বাজার থেকে আমলকি আনিয়ে বাড়িতে বানিয়ে ফেলুন, আর যত ইচ্ছে ততই বানান। 1 বছরের জন্য হোক বা 1 মাসের জন্যই হোক না কেন, অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এটাকে বানিয়ে এইভাবে স্টোর করে রেখে দেন, দেখবেন খেতেও ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো বদহজম হয় বা ঠান্ডা কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু এগুলো খেয়ে অনেকটা রিলিফ পাওয়া যায়। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।